বিজেপিতে তৃণমূলীকরণ হয়নি, কিন্তু তৃণমূলটা বিজেপিকরণ হয়ে গেছে। তৃণমূল আর বিজেপির নেতাদের আপনি চিনবেন কি করে, কে তৃণমূল কে বিজেপি? প্রতিশ্রুতি দিয়ে, যে প্রতিশ্রুতি দেওয়া হয় কি পালন করার জন্য নাকি? তোলাবাজি কি নির্মূল হলো? তোলাবাজি নির্মূল পশ্চিমবাংলায় হবে বলে আমি মনে করি না। যা ছিল তাই আছে, কিচ্ছু পরিবর্তন হয়নি। যারা তৃণমূলে ছিলেন তারাই বিজেপি হয়ে গেছে। তবে তোলাবাজিটাকে আপনি নির্মূল করবেন কি করে? সম্ভবই না। আর দেখুন, তোলাবাজিটা একটা স্বভাব, যাদের আছে চুরি করা স্বভাব, আপনি কি করে সেটাকে বন্ধ করবেন? বন্ধ হয় না। কারোর যেমন খুন করা স্বভাব থাকে, কারোর চুরি করা স্বভাব থাকে, এক একজনের তোলাবাজিটা একটা স্বভাবের মধ্যে পড়ে। কি করে বন্ধ করবেন? এটা বন্ধ হবে না। এটা এখন চলবে, এবং এটা আমি আশা করেছিলাম যে তোলাবাজিটা কমবে, কিন্তু তোলাবাজি তো কমছে না। সারা রাজ্য জুড়ে বিজেপি বলছে, বিজেপির নাম করে তোলাবাজি চলছে। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে বিজেপি যারা নেত্রী আছে, নেতা নেত্রীরা আছেন, তারাই তোলাবাজি করছেন। লোকাল স্তরের কথা বলছি, রাজ্য স্তরের কথা বলছি না। তারা মদত দিচ্ছেন না, তারা চুপ করে বসে আছেন জানি না, চলছে তোলাবাজি, এটা অস্বীকার করার জায়গা। দল ক্ষমতায় আসার পর কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপি তৃণমূলীকরণ হবে না, কোনো তৃণমূলকেই বিজেপি ঠাঁই দেবে না। এখন কিন্তু দেখা যাচ্ছে একটা খবর কিন্তু খুব ভাইরাল হয়, যে তাতে লেখা আছে যে সব তৃণমূলের জন্যই কিন্তু দরজা খোলা রইল বিজেপি, সে ভালো হোক বা খারাপ। বিজেপিতে তৃণমূলীকরণ হচ্ছে না, এটা ভুল কথা। তৃণমূলটা বিজেপিকরণ হয়ে গেছে। যিনি বলেছিলেন যে তৃণমূলে বিজেপিকরণ হবে না, তিনি ঠিকই বলেছিলেন। বিজেপিতে তৃণমূলীকরণ হয়নি, তৃণমূলটা বিজেপিকরণ হয়ে গেছে। যেসব কর্মীরা বিজেপির জন্য জীবন দিয়েছে, খেটেছে, মার খেয়েছে, তৃণমূলের বিরোধিতা করেছে, সেই সব মানুষজনের কাছে আমি প্রশ্ন করতে চাই, রাতারাতি সব তৃণমূল হয়ে যাচ্ছে কেন? বিজেপির জন্য যারা জীবন দিয়েছে, যারা লড়াই করেছে, তারা রাজনৈতিক জায়গা পেল না? এতটাই রাজনৈতিক স্বার্থ আর না আর্থিক স্বার্থ? এটা তো হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। হচ্ছে রাদার, এবং পার্টির নেতৃত্ব যারা আছে তারা কন্ট্রোল করতে পারছে না। এবং একদিকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে সায়নী ঘোষ থেকে শুরু করে শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসছেন, ব্রেকফাস্ট করছেন এবং হাসি মুখে ছবিও পোস্ট করছেন। আমি তো বললাম, বিজেপিতে তৃণমূলীকরণ হয়নি, কিন্তু তৃণমূলটা বিজেপিকরণ হয়ে গেছে। তৃণমূল আর বিজেপির নেতাদের আপনি চিনবেন কি করে, কে তৃণমূল কে বিজেপি? এটা মানুষের বোঝা উচিত। যতগুলো প্রতিশ্রুতি দিয়ে হাওয়া তুলে বিজেপি আজ যে ক্ষমতায় এসেছে, ততগুলোর মধ্যে কতগুলো তারা 3 মাসের সরকারকে এক্ষুনি বলতে পারবো না যে আমি রাখতে পেরেছি কিনা, কিন্তু যদি 2 বছর পরেও সেটা রাখতে না পারে, 4 বছর পর সেটা রাখতে না পারে, আবার ভোটের আগে কিছুটা রাখবে, এটাও আপনাকে আমি বলে রাখি, নইলে তো আবার গদি নড়ে যাবে। ভোটের আগে কিছু রাখতে হবে। অন্যদিকে ঋতব্রত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে গিয়ে বৈঠক করছেন এবং লাঞ্চ করছেন। উনি লেনিন দেখছেন। বুদ্ধবাবুর মধ্যে আগে লেনিন দেখতেন, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে চোখে পেয়েছেন। এখন জানি না, হয়তো তিনি ভারতীয় জনতা পার্টির কিছু কিছু নেতাদের চোখের মধ্যে তিনি লেনিন দেখতে পাচ্ছেন। তৃণমূলটা বিজেপিকরণ হয়ে গেছে না, তৃণমূলটাই পুরো বিজেপিকরণ হয়ে গেছে। যারা যারা বলছেন যে না হয়নি, এটা বাজে কথা, পুরো তৃণমূলটাই বিজেপি হয়ে গেছে। তবে একদিকে কুণাল ঘোষ কিন্তু বলছেন যে অনেক তৃণমূল তারা কিন্তু ফিরে আসতে চাইছে, কালীঘাট তৃণমূলে আবার ফিরে আসতে চাইছে। কেউ ফিরে আসতে চাইছে না, তৃণমূলে নিজের চুরি করা টাকাটা বাঁচাতে চাইছে। এটা ভুল কথা কুণাল ঘোষ বলছে। কালীঘাট তৃণমূলে চলে গেলে আবার যদি জেল টেল খাটতে হয়, সেই জন্য একটুখানি ইয়ে হয়ে আছে। কেউ ফিরে আসতে চাইছে না। না, তারা তাদের ভুল বুঝতে পেরেছে। দিদির কুণাল ঘোষ তার ভুল বুঝতে পেরেছেন, সেইটা কুণাল ঘোষকে প্রশ্ন করা উচিত। শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছে তারা কিন্তু আবারও রাজপথে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তারা তো রাজপথেই যাবে। যা এসএসসি জট যা চুরি হয়েছে, তাতে করে আটকানো সম্ভব না। নতুন সরকারকে আমি দেখছি এই ব্যাপারে উদাসীন। কিন্তু উনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয় কি পালন করার জন্য নাকি? এটা বোঝা উচিত লোকের। প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য, এটাই নিয়ম। আর আমাদের দেশের লোককে প্রতিশ্রুতি দিলেই হয়।
পৃথিবীর এটাই নিয়ম, প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভঙ্গের জন্য।